Assalamualaikum, hello everyone, it's Mr. Blogger Betty back with another new video. Hope everyone is well and me too, alhamdulillah. Well, my today's video is about an indoor gaming zone. In this video I will try to share each and every details about it as much as I know. সো আমরা গিয়েছিলাম আরুষের স্কুলে। স্কুল ছুটির পর আরুষ আবদার করেছিল যে এই গেমিং জোনটাতে ওকে নিয়ে যেতে, যদিও অনেকদিন আগে থেকে ও বলছিল, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না, টাইমিংটাও মিলছিল না। তো আজ যেহেতু ফ্রি ছিলাম, আমি আর আরুষের বাবা একসাথে ছিলাম, যেহেতু আমরা দুজন ফ্রি ছিলাম, হাতে যথেষ্ট সময় ছিল, তাই ভাবলাম আজকে ছেলেকে নিয়ে যাই। তো এখানে এসে আপনাকে ফার্স্ট পে করতে হবে। আপনি কিভাবে খেলতে চান, সিঙ্গেল আর ডাবল প্লেয়ার, সেটা মেনশন করতে হবে। কতক্ষণ খেলতে চান সেটা আগে কাউন্টারে আপনাকে বলতে হবে। সেখান থেকে পে করে দেন আপনি সিলেক্ট করবেন যে আপনি কী ধরনের গেমস খেলতে চাচ্ছেন। এখানে ওদের কাছে অনেকগুলো কালেকশন আছে, যার যেটা ইচ্ছা, যার যেটা পছন্দ সে তার ইচ্ছা মতো নিয়ে খেলতে পারবে। চাইলে সিঙ্গেলও খেলতে পারবে অথবা গ্রুপিংয়েও গেমস খেলা যাবে। তো আরও শেষে এখানে কি একটা কার গেম সিলেক্ট করেছে, এটার নাম কি আই ডোন্ট নো, হোয়াট এভার ইট ইজ। তো ওর পছন্দ মতো একটা গেমস দিয়ে নিয়েছে, এটা নিয়েই ও খেলছে। দেন আমি ভাবলাম যে আমি ঘুরে একটু দেখি, তাই আমি আরমান সাহেবকে আগে পাঠালাম যে আপনি একটু ঘুরে দেখে আসেন, যেহেতু এটা নট অনলি জাস্ট গেমিং জোন, ইটস বেসিক্যালি আ ম্যানস সেলুন। সো পারমিশন ছাড়া তো আমি ওদিকে যেতে পারি না। যেহেতু ওপাশে লোক ছিল, সো আমি ভিতরে যাইনি, বাইরে থেকেই দেখে আসলাম। আর দেখে আমার কাছে এটাই মনে হলো যে বিনোদনের পাশাপাশি নিজের যত্ন নেওয়ার মতো একটা বেস্ট কম্বিনেশন। জায়গাটা আসলে বাচ্চাদের পাশাপাশি বড়দেরও সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা প্লেস। আর এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায় পাড়া মহল্লাতে এরকম জায়গায় জায়গায় গেমসের দোকান থাকতো। সো ওইটারই আপডেট ভার্সন হচ্ছে এটা। সো খেলতে খেলতে আপনি চাইলেই এক কাপ গরম কফির সাথে নিজেকে একটু রিচার্জ করে নিতে পারবেন, সেই ব্যবস্থাও এখানে আছে, কারণ এই গেমিং জোনের পাশে একটা ছোট্ট কফি কাউন্টার আছে। এখানে আসলেই আপনি PS4, PS5 এর গেমসগুলো পেয়ে যাবেন। এখানে অনেকগুলো কালেকশন আছে ওদের কাছে, যে যার ইচ্ছা মতো, যে যার পছন্দ মতো নিয়ে গেমস খেলতে পারবেন। You can take minimum 30 minutes to play and maximum you can continue for as long as you want with conditions. এখানে আপনি পেয়ে যাবেন PS4, PS5 গেমসের অনেকগুলো কালেকশন। তাছাড়াও সিঙ্গেল প্লে, ডাবল প্লে আর অনলাইন প্লেয়ারও অপশন রয়েছে। এখানে সিঙ্গেল প্লে আর ডাবল প্লেয়ার পেমেন্ট অ্যামাউন্টটা সেম হলেও অনলাইন প্লের জন্য কিছুটা বেশি পে করতে হয়। You have to pay 100 টাকা for 30 minutes both for single or double play, বাট অনলাইন প্লের জন্য আপনাকে 200 টাকা পে করতে হবে। 60 মিনিটসের জন্য 180 টাকা, আর সেটা অনলাইন প্লের জন্য 350। 90 মিনিটসের জন্য 250 টাকা, অনলাইন প্লের জন্য 450, আর 120 মিনিটসের জন্য 300 টাকা, আর 550 টাকা ফর অনলাইন প্লে। And if you want to play more after playing for 2 hours, then you have to pay 50 টাকা for every 30 minutes. ওয়েল, এই রেডম্যান সেলুনটির লোকেশন হচ্ছে ঢাকার রামপুরা বনশ্রী বি ব্লক মেইন রোডে, আকন প্লাজা গ্রাউন্ড ফ্লোরে, হাউস নাম্বার 13। সো এই গেমিং জোনটি অলওয়েজ ওপেন থাকে, এটার কোনো সাপ্তাহিক ছুটি নেই, তাই চাইলে যে কোনো সময় আপনার বাসার বাচ্চাটিকে নিয়ে ঘুরে আসতে পারেন। আপ টু 8 ইয়ার্স যে বাচ্চাগুলো আছে, আশা করি ওরা সেখানে খুব ভালো একটা টাইম স্পেন্ড করবে। ওয়েল, আরও একটা সুন্দর সময় কাটানোর পর এখন বের হয়ে এসেছে, আর ওর চোখে মুখে একটা স্যাটিসফ্যাকশন দেখা যাচ্ছে যে ওইখানে টাইম স্পেন্ড করে ওর কাছে ভালো লেগেছে, এটা বোঝাই যাচ্ছে। তো ওখান থেকে বের হতেই দেখি ওদের ডোরের সামনে ছোট ছোট 2টা বিড়াল ছানা, হয়তো বা হারিয়ে না যায় সেজন্য ওরা এটাকে খাঁচাই করে রেখেছে, খাবার দাবারও দিচ্ছিল ঠিক মতো। তো যেহেতু আমি ক্যাট লাভার, সো এরকম ছোট ছোট বিড়াল বাচ্চা দেখলে আমার কেন জানি খুব আদর লাগে।
তো ওখান থেকে বের হয়ে আমরা রাস্তায় এসে দেখলাম কোনো প্রকার পাবলিক ট্রান্সপোর্টেশন পাওয়া যাচ্ছিল না, আর দুই একটা যাও ছিল, এত রাশ ছিল যে ওঠার মতো অবস্থা ছিল না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা রামপুরা থেকে বোটে করে বাসায় ফিরবো। আর এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল ছাত্র আন্দোলনের শুরুর দিকটা, এই কারণেই হয়তো রাস্তাঘাটে গাড়ি কম ছিল, আর তখনও আসলে এই আন্দোলনের গভীরতাটা আমরা বুঝে উঠতে পারিনি। ওয়েল, এই ছিল আজকের মতো আমার ভিডিও। চেষ্টা করেছি ইনফরমেশনগুলো সঠিকভাবে ডেলিভার করার জন্য, ঠিক যতটুকুই আমি জানতাম কিংবা যতটুকু আমি কালেক্ট করতে পেরেছি। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আশা করছি জিনিসটা সহজভাবে নেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আবার হয়তো আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।